সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধু, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এসএসসি সেকেন্ড এসএলএসটি মামলা। তো এসএসসি সেকেন্ড এসএলএসটি মামলার বর্তমান আপডেট কি রয়েছে। তো আজকে কলকাতা হাইকোর্টে মামলার শুনানি ছিল। আজকে মামলার শুনানিতে কি হয়েছে তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। প্রতি কিন্তু বড় নির্দেশ দিয়েছেন জবাব তলব এইবার। তো বিশেষ করে আজকে মামলা ছিল 100 প্যানেল, কিছু আরও অন্যান্য মামলা ছিল। তো আজকে শুনানি হয়েছে কিনা সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো আরও কিছু ম্যাটার্স রয়েছে এসএসসি সেকেন্ড এসএলএসটি বিষয়ক। তো এই আশা করি আপনারা জানেন ওএমআর ইস্যু রয়েছে, 10 মার্কস তো অবশ্যই রয়েছে এখানে আপনাদের, অনেকটাই গুরুত্বপূর্ণ মামলা। তো অনেকেরই এবারে কিন্তু চিন্তাভাবনা যে আদৌ কি কাউন্সিলিং শুরু হবে ভোটের আগে। তো অনেকেই কিন্তু চিন্তাভাবনা আছেন, কারণ কিন্তু ভোট বেশি দিন কিন্তু সময় নেই। তো ভোটের আগে কি আদৌ কাউন্সিলিং শুরু করতে পারবে কমিশন? তো একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, গুরুত্বপূর্ণ নির্দেশ বিচারপতির, এবং অ্যাকচুয়ালি প্রার্থীর ভুল নাকি কমিশনের, সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে সঙ্গে অবশ্যই রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধু, একজন এসএসসি সেকেন্ড এসএলএসটি প্রার্থী তো এসএলএসটি 25-এর দ্বিতীয় পর্যায়ে পরীক্ষার আবেদন করতে গিয়ে অনলাইনে স্নাতকোত্তর প্রাপ্ত নম্বর ভুল বসান ওই প্রার্থী। তো মোট 600 নম্বরের মধ্যে তার প্রার্থী নাম্বার ছিল 60%, কিন্তু ফর্ম পূরণের সময় অসাবধানবশত কম নম্বর নথিভুক্ত হয়। সেই ত্রুটির জেরে একাডেমিক স্কোরে কম নম্বর যোগ হয় এবং চূড়ান্ত কাট অফের থেকে 1 নম্বর পিছিয়ে পড়েন তিনি। আদালতে আবেদনকারীর আইনজীবী ফিরদৌস শামীম ও গোপ বিশ্বাস বলেন, নাম, বয়স বা অন্যান্য বিভাগে সংশোধনের সুযোগ থাকলেও শিক্ষাগত নম্বরের ক্ষেত্রে সম্পাদনার ব্যবস্থা ছিল না। ভুল ধরা পড়ার পর কমিশনকে জানানো হলেও সংশোধন করা হয়নি। তাদের দাবি, কর্তৃপক্ষ আশ্বাস দিয়েও প্রতিশ্রুতি রক্ষা করেনি। অন্যদিকে কমিশনের বক্তব্য, ইন্টারভিউ তালিকা ও প্যানেল ইতিমধ্যে চূড়ান্ত, এই পর্যায়ে পরিবর্তন সম্ভব নয়। বিচারপতি প্রশ্ন তোলেন, ভুলটি চিহ্নিত হওয়ার পরেও সংশোধনের সুযোগ দেওয়া হলো না কেন? আদালতের নজর এখন কমিশনের জবাবের দিকে। বিচারপতি অমৃত সিনহা কমিশনের কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়ে 20 ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। পরবর্তী শুনানি 25 ফেব্রুয়ারি। মাত্র 1 নম্বরের ব্যবধানে ইন্টারভিউ তালিকা থেকে বাদ পড়ে আদালতে দ্বারস্থ হলেন এক পরীক্ষার্থী। তো অনেকটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো এদিকে আজকে কলকাতা হাইকোর্টে এসএসসি সেকেন্ড এসএলএসটি মামলা শুনানি ছিল, ঠিক আছে। তো বিশেষ করে ম্যাটার ছিল আজকে কিন্তু এক্সপায়ার অফ প্যানেল, ঠিক আছে। এক্সপায়ার প্যানেলের ম্যাটার আজকে কলকাতা হাইকোর্টে ওঠার কথা ছিল। তো দুর্ভাগ্যবশত কিন্তু কোনো রকম মামলা আজকে কোর্টে উঠলই না, ঠিক না, ওঠেনি। তো সময় খুব কম, আর এদিকে মোটামুটি 34 কি 35, ঠিক আছে, লাঞ্চের আগে 34 কি 35 পর্যন্ত মামলা উঠেছিল কলকাতা হাইকোর্টে। তো আমাদের মামলাটি যেহেতু ছিল 49, ঠিক আছে, সেকেন্ড এসটি ম্যাটার্স এখানে আপনাদের 43 থেকে শুরু। তো 49-এ আমাদের ম্যাটার ছিল 100 প্যানেল। তো ম্যাটার কিন্তু আজকে কোনো রকম কোর্টে উঠলো না। 34 কিংবা 35-এর পর কিন্তু কোনো রকম মামলা আর উঠেনি হয়তো, এবং তারপরে কিন্তু যেগুলো ম্যাটার পাস ওভার হয় তো তারপরে কিন্তু চলে আসে এই যে আর্জেন্ট মোশন ছিল, কিছু পাস ওভার হয়েছিল। তো সেই আর্জেন্ট মোশন কিন্তু লাঞ্চের পর কিন্তু শুনানি হয়। তো হয়তো বন্ধুরা খুব শীঘ্রই অফিসিয়াল সাইটে, তো হয়তো আজকেই কিছুক্ষণ পর অফিসিয়াল সাইটে নোটিফাই করে দেওয়া হবে, অ্যাকচুয়ালি আপডেট করা হবে কবে নেক্সট হিয়ারিং ডেট রাখা হচ্ছে, ঠিক আছে। তো যখনই নতুন আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে। এদিকে অনেক মামলা রয়েছে, ওএমআর ইস্যু অনেকটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওএমআর যে মামলা রয়েছে তো সবার ওএমআর প্রকাশিত করতে হবে, অনেকটাই গুরুত্বপূর্ণ মামলা। এদিকে আরও কিছু ম্যাটার্স রয়েছে, 100 প্যানেল তো অবশ্যই রয়েছে। এদিকে আপনাদের 2025-এর রুলস নাকি 2016 সালের রুলস, তো কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ম্যাটার। তো রুলস চ্যালেঞ্জ করার কথা বলেছিল এর আগে, তো আশা করি আপনারা জানেন। তো সেই মতো কিন্তু রুলস চ্যালেঞ্জ করেছেন, আসলে একটা গুরুত্বপূর্ণ ম্যাটার। তো কলকাতা হাইকোর্টে তো মামলার পর মামলা চলতেই রয়েছে। আর এদিকে কিন্তু চাকরি হারারা এবং চাকরি প্রার্থীরা অ্যাকচুয়ালি সবাই যারা অলরেডি ইন্টারভিউ হয়ে গেছে এবং ফাইনাল প্যানেলের নামও রয়েছে, তো তো তারা কিন্তু অনেকটা এখন চিন্তিত যে কাউন্সেলিং কবে নাগাদ শুরু হতে পারে এবং আদৌ কি কাউন্সেলিং শুরু হবে ভোটের আগে। তো আশা করি আমরা সংবাদ মাধ্যম থেকে যেটা জানতে পেরেছি, তো ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু কাউন্সেলিং শুরু হচ্ছে, ঠিক আছে। মোটামুটি আপনারা ধরে রাখুন 3rd উইকের মধ্যে হয়তো কাউন্সেলিং শুরু হয়ে যেতে পারে, ঠিক আছে। কাউন্সেলিং শুরু হলে এদিকে সুপারিশপত্র রয়েছে। 9-10-এর কথা বলছি, 9-10 হয়তো একটু লেট হতে পারে, একাদশ দ্বাদশ শেষ হলে তবে হয়তো 9-10 শুরু করতে পারে কমিশন। তবে অনেকেই কিন্তু
অধৈর্য হয়ে গেছেন আশা করি। অনেকে কিন্তু এই বিষয়ে একটা ফেসবুকে পোস্ট দেখলাম, কাউন্সেলিং হয়তো এমনিভাবে শুরু করবে না কমিশন, হয়তো আবার আন্দোলনে লড়াই করতে হবে, অনেক কিন্তু একটা পোস্ট দেখলাম। তো যাই হোক, সবার নিজস্ব অবশ্যই মতামত রয়েছে, তবে চিন্তা করার কোনো রকম কারণ নেই। তো যেহেতু সুপ্রিম কোর্টের গাইডলাইন্স রয়েছে, ঠিক আছে, তো 31শে আগস্টের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রসেস কমপ্লিট করতে হবে কমিশনকে। তো সেই মতো হয়তো কমিশন সেই গাইডলাইন্স মেনেই প্রসেস কমপ্লিট করবেন আশা করা যায়। অনেকের মনে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে আবারও কি মেয়াদ বাড়বে, আবারও কি কমিশন মেয়াদ চাইবে নতুন করে সুপ্রিম কোর্টে গিয়ে। তো সবার মনে কিন্তু আবারও প্রশ্ন থেকেই যাচ্ছে, আদৌ কি কমিশন 31শে আগস্টের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রসেস কমপ্লিট করতে পারবে। একটা আসলে প্রশ্নবোধক চিহ্ন। সামনে ভোট, যদিও শিক্ষামন্ত্রী বলেছেন ভোট চলাকালীনও হয়তো কমিশন এই প্রসেস কন্টিনিউ করবে, তবে আদৌ কি সম্ভব